নমস্কার, আমি কৌশিক ঘোষ, বনগাঁও অঞ্চলের বাসিন্দা। আমি একজন মাদকাসক্ত ছিলাম, কিন্তু আজকের দিনে অনেক কিছু নিয়ে আজকের দিনটায় নেশা করতে হয় না, নেশার কোনো চিন্তা ভাবনাও আজকের দিনে আসে না। তো আজকের দিনে আমার জীবন কিভাবে যায়, কিভাবে আমি আজকের দিনটা পার করি, বা কী চিন্তা ভাবনা বা কী নিয়ে ভালো আছি, তার কিছু জিনিস আপনাদের কাছে শেয়ার করছি। আমার মনে হয় যে একটা সময় আমার মনে হতো যে আমি খুব দুঃখে আছি বা আমি কেমন আছি, এটা যদি আমি নিজেকে এখন প্রশ্ন করতাম, তখন আমার একটাই উত্তর আসতো, আমি খুব দুঃখে আছি। আর এই দুঃখের কারণ হিসেবে আমি সবসময় ভাবতাম আমি এর জন্যে দুঃখে আছি বা ওর জন্যে দুঃখে আছি, এই কারণে আমি দুঃখে আছি। কিন্তু আলটিমেটলি আমি কী কারণে দুঃখ আছি, আমি অন্যের কারণে দুঃখ আছি না আমি নিজেকে দুঃখ দিচ্ছি, এটা আমি খুঁজে বার করেছি। তো আমার দুঃখের কারণ যেমনই হোক না কেন, আমার মনে হয় যে সুখের কারণ আমার নিজেকেই হতে হবে। আর এই সুখটা হচ্ছে এমন একটা জিনিস যেটা বাজারে কিনতে পাওয়া যায় না। সেটা হচ্ছে সুখ কিন্তু একটা অনুভূতি, সুখ একটা অনুভূতি, আর সুখ বাজারে কেনা যায় না, সুখটা পেতে হয়। তো যদি সুখটা কেনাই যেত, তাহলে যারা সমাজে যারা ধনী ব্যক্তি, যাদের কাছে পয়সা বেশি, আমার মনে হয় তারা সুখটা কিনত। কিন্তু সুখ একটা অনুভূতি, সেটা অর্জন করতে হয়। আমার দুঃখের কারণ যেমনই হোক না কেন, সুখের কারণ যেন আমার নিজের হতে হবে। সেই জন্যে আজকের দিনে আমার দুঃখটা যেমনই হোক না কেন, সুখটা আমি নিজের মতো করে নিজে খুঁজে নিচ্ছি, এটা খোঁজার চেষ্টা করি। আর সবচাইতে বড় জিনিস আজকে যেটার উপরে আমার সবচাইতে মেন ধারণা, আজকে আমি যেটুখানি দিন রিকভারি রান করছি, খুব হয়তো অল্প দিন, এই 13 ডেজ হচ্ছে বা যাই হোক না কেন, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার সবচাইতে বেশি ফোকাস করি আমি বিশ্বাসের উপরে। আর বিশ্বাস এমন একটা জিনিস, যে জিনিসটা মানে খুব মারাত্মক জিনিস, যেটা একমাত্র আমি একজনকেই করি, সেটা হচ্ছে আমার ঈশ্বর। যেটা আমার মনে হয় এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা, সেই ঈশ্বর, হ্যাঁ, সেই ঈশ্বর নিশ্চয়ই আমার জন্য কিছু একটা করার জন্য আমার ঈশ্বর আমার পৃথিবীতে পাঠিয়েছে। তো আমার মনে হয় ঈশ্বর হচ্ছে একটা উত্তম পরিকল্পনাকারী একজন, যিনি আমার উত্তম কিছু আমাকে চাই, উত্তম কিছু আমাকে করাবে আমাকে দিয়ে। সেই জন্য ঈশ্বরের উপরে প্রচণ্ড ভরসা আমি রাখি, এবং আমার বিশ্বাস রাখি সব কিছু যে ঈশ্বর হবে। তাহলে আজকে যদি আমি ট্রিটমেন্টটা না পেতাম, তাহলে হয়তো আজকের দিনেও আমার মতো একটা মাদকাসক্তকে, আজকের দিনেও আমার মতো একটা নেশারিকে নেশা করতে হতো। তো এই যে ঈশ্বর আমাকে ট্রিটমেন্টটা দিয়েছে, ঈশ্বরের জন্য ট্রিটমেন্টটা পেয়েছি, তার জন্য মনে হয় যে ঈশ্বর উত্তম কারী, সে কিন্তু আমার ভালোই চাই। এবং আমার আজকের দিনে সবচাইতে যে বড় জিনিস, আমি সব কিছু ঈশ্বরের হাতে সমর্পণ করি। তো বিশ্বাসটা ঈশ্বরের উপরে রাখা উচিত, যেটা আমি করি। আমি সব কিছু আলটিমেটলি ঈশ্বরের উপরে ছাড়ি, এবং আমি দিনও শুরু করি ঈশ্বরের কাছে প্রেয়ার করে, ঈশ্বর আজ যাই হোক, আজকের দিনে যেন আমার নেশাটা না করতে হয়, সেটা তুমি দেখো, আমার মৃত্যু দিয়েও কিন্তু নেশাটা আমাকে আর দিও না। হ্যাঁ, এই বিশ্বাসটা আমার ঈশ্বরের উপরে আছে, এটা সবচেয়ে মেন জিনিস মনে হয় রিকভারিতে সবার হওয়া উচিত। আমি তো করি ঈশ্বরের উপর বিশ্বাস, মানে আমি সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। আর তারপরে দ্বিতীয়ত আমার মনে হয় যে নিজের কিছু নিজের চিন্তাভাবনা আমার এরকম চিন্তাভাবনা বা এরকম ছিল যে আমি সবসময় আমার অতীত নিয়ে পড়ে থাকতাম। আমি রিকভারিতে এসে বাইরে বেরিয়ে আমি সবসময় আমার অতীত নিয়ে চিন্তাভাবনা করতাম, বা আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করতাম সবসময়, যে আমার অতীতে এই ছিল, আমার অতীতে এই হয়ে গেছে, আমার এই ভুলভাল হয়ে গেছে, আমার অতীতে আমার জীবন থেকে এই জিনিস চলে গেছে, আমার কাজ চলে গেছে, আমার সম্পর্কের দিক থেকে আমার ছেলে দূরে, আমার ওয়াইফ দূরে। হ্যাঁ, এই যে অতীত আমাকে খুব কষ্ট দেয়, তো আমি সারাক্ষণ এই অতীত নিয়ে আমি চিন্তাভাবনা করতাম। কিন্তু দেখো, অতীতটাকে তো হট করে ভোলা যাবে না, চেষ্টা করতে হবে। এক একটা দিন করে অতিক্রম করলে মনে হয় যে অতীত কিছুটা হলেও ভোলা যায়। সম্পূর্ণ ভোলা যায় না, কিন্তু কিছুটা হলেও ভোলা যায়। তার জন্য নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে আমার মনে হয়। তো আমরা সবসময় অতীত নিয়ে কষ্ট পাই, সেই জন্য আমার মনে হয় যে অতীত নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করি যে আজকে আমি প্রেজেন্ট, আমি বর্তমানে আমি কি করছি, এটাই আমরা ভুলে যাই। কিন্তু আমি কিন্তু বর্তমানেই আছি, আজকের দিনে আমি কি করছি, এই বর্তমান নিয়ে আমার কিন্তু মনে হয় সবচেয়ে বেশি ভাবা উচিত। হ্যাঁ, তো এই বর্তমান আমি উপভোগ করতে পারি, বর্তমানটা আমি উপভোগ করতে পারি। অতীত কিন্তু অতীত কিন্তু আমি পাল্টাতে পারবো না, অতীত কিন্তু মুছে ফেলা যাবে না। সে যেই হোক না কেন, অতীত কিন্তু কেউ মুছতে পারবে না। হ্যাঁ, পাল্টানো যাবে, কিন্তু সেই জন্য বর্তমানে আমার মনে হয় থাকা উচিত। আরেকটা জিনিস, আমরা সবসময় ভবিষ্যৎ নিয়ে, আমার 5-7 বছর পরে আমি কি করব, 8 বছর পরে কি করব, 10 বছর পরে কি করব, এই ভবিষ্যৎ নিয়ে আমি এত বেশি আমরা চিন্তাভাবনা করি, বা আমি করতাম একটা সময়। কিন্তু আমার মনে হয় যে আমার মতো একটা নেশারি বা মাদকাসক্ত, যে আগামী দিন আমরা কি করব,
হ্যাঁ, সেই প্ল্যানিং না করে আমি ৫-৭ বছর পরে আমার কি হবে, আমি ভবিষ্যৎ নিয়ে খুব ডিপ্রেশনে থাকতাম যে আমার ভবিষ্যৎ কেমন হবে। তো আমার মনে হয় এই বর্তমানটা যদি ভালো রাখা যায় আর বর্তমানে যদি থাকা যায়, বর্তমানটাকে যদি উপভোগ করা যায়, তাহলে অটোমেটিক্যালি ভবিষ্যৎ ভালো হবে। সেই জন্য আমার মনে হয় যে ফোকাসটা আমার আজকের দিনে, আজকের দিনে আমি ফোকাসটা আমি বর্তমানের দিকেই রাখি, যে আজকের দিনে আমি ভালো থাকবো, আজকের দিনে আমি পজিটিভ থাকবো, ব্যস্ত থাকবো, তাহলে আমার ভবিষ্যৎটা আলটিমেটলি ঠিক হবে। আমার এটা মনে হয়। আর দ্বিতীয়ত, আমার ভিতরে একটা জিনিস চলতো, যেটা হচ্ছে তুলনা করা, যে ও এরকম আছে, আমি এরকম কেন, ও আমার থেকেও খারাপ পড়াশোনায় হয়ে ও আজকে এই জায়গায় রয়েছে, বা ও মানে অপরের সঙ্গে নিজের তুলনা করতাম। সেই তুলনাটা আমার মনে হয় খুব মানে খারাপ দিকে আমাকে নিয়ে গেছে বা নিয়ে যায়। সেই জন্য মনে হয় তুলনাটা করা বন্ধ করা উচিত। কারণ তুলনা কি, ও আজকের দিনে ও এত, ওর কাছে পয়সা আছে আমার কাছে কেন নেই, ওর কাছে গাড়ি আছে আমার কাছে কেন নেই, এই যে কিছু তুলনা করা মানুষের, যে আমার ওর ভালো দিকটা আমার খারাপ দিকটার সঙ্গে তুলনা করছি, ওর খারাপ দিকটা আমার ভালো দিকে তুলনা, এই তুলনাটা করা আমার মনে হয় বন্ধ করা উচিত। তো সেক্ষেত্রে আলটিমেটলি লাভ, সেই তুলনাটা আমি করা বন্ধ করেছি, ঠিক আছে। আর সবচাইতে বেশি মনে হয় যে আমার সবসময় দুঃখের কারণ হিসেবে অনেক কিছু আমি দেখি, সেক্ষেত্রে মনে হয় যে সবসময় নিজেকে ব্যস্ত রাখো। মানে দুঃখ পাওয়ার তো একটা সময় লাগে, তো সেই দুঃখ পাওয়ার সময়টা মনে হয় আমার পাওয়ার জায়গাটা বা সময়টা দেওয়া যাবে না। কারণ দুঃখ পেতে গেলে যে সময়টা লাগে, সেই সময়টাকে তুমি পজিটিভ কাজে ব্যস্ত থাকো, ঠিক আছে। নিজেকে এত ব্যস্ত রাখো যে দুঃখ পাওয়ার যে সময়টুকু যেন তোমার কাছে না আসে। আমার সেই জায়গাটায় বলা হয় যে যেখানে স্ট্রং, আমার মনে হয় আজকে আমার রিকভারিতে আমি আছি, সেক্ষেত্রে আমি আমার ভালো জায়গাটা যেখান থেকে আমার ভালো হবে, সেই জায়গাটা আমি নিজেকে খুব ব্যস্ত রাখবো। হয়তো কেউ পড়াশোনায় ভালো, সে পড়াশোনা করবে, যে ক্রিকেট খেলায় ভালো ক্রিকেট খেলবে, যে কাজে ভালো সেই কাজটা করবে। কিন্তু আমার মতো ফেলোশিপদের মনে হয় ফেলোশিপ বন্ড, ঠিক আছে, বা কিছু ভালো কাজ, সেই ভালো কাজে নিজেকে এত ব্যস্ত রাখো যে দুঃখ পাওয়ার সময়টা তোমাকে পেতে দেবে না। এটাই হচ্ছে আমার মনে হয়, সেটা আমি করি। আজকে নিজেকে খুব ব্যস্ত রাখি, পজিটিভ কাজের দিকে ব্যস্ত রাখি। আমার মনে হয় এটা ব্যস্ত রাখা আমার মনে হয় ভালো, অফকোর্স। তো আমার মনে হয় যে এটাও, যে আজকে আমার কাছে যে জিনিসগুলো নেই, সেই জিনিসগুলো আমার মনে হয় একটা সময় ভালো থাকলে সেই জিনিসগুলো কাছে চলে আসবে, ঠিক আছে। তো যখন যেই জিনিসগুলো আমি দুঃখ পাচ্ছি, সেই জিনিসগুলো যখন একসময় কাছে চলে আসবে, তখনও কিন্তু আমার মতো মাদকাসক্তির চাহিদার কিন্তু শেষ থাকবে না, তখন অল্টার কিছু একটা চাওয়া চলে আসবে। এটা স্বাভাবিক, প্রত্যেক মানুষেরই হয়, প্রত্যেকের জীবনে হয়। সেই জন্যে নিজেকে আমার মনে হয় এখন আমার যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো নিয়েই আমার বাঁচা উচিত। হ্যাঁ, যেগুলো আমার যেখানে রয়েছে, ঠিক আছে। আজকে আমার ফ্যামিলি আছে, আমার ফেলোশিপ আছে, যে ভালো জিনিসগুলো নিয়ে আমি আজকে বন্ডে থাকি, সেই জিনিসগুলো নিয়ে আমার থাকা উচিত, বর্তমানে থাকা উচিত, আমার এটা মনে হয়। তো আশা করি ভালো থাকলে যে জিনিসগুলো আমার হারিয়ে গেছে, সেই জিনিসগুলো একটা সময় হয়তো ফিরে আসবে এটা এইটুকুনি আমার ঈশ্বরের উপরে প্রচণ্ড বিশ্বাস, ভরসা আমি তাকে করি, সেই জিনিসগুলো কিন্তু ফিরে আসবে। সেই জন্য আমার মনে হয় এই প্রেজেন্টে সবসময় থাকা উচিত। প্রেজেন্ট ভালো হলে কিন্তু ভবিষ্যৎ অটোমেটিকলি ভালো হবে, এটা আমার মনে হয়। সেই জন্য আমি ওই 5 বছর 7 বছরের চিন্তাভাবনা করি না, আমি একটা দিন করে চলছি এখন। এই একটা দিন করে ভালো থাকতে থাকতে আমি একটা দিন আমার ভালো সময় আসবে, এটা মনে হয়। যাক, এই কিছু জিনিস নিয়ে আমি আজকে চলি। সবসময় আমি আমার নিজেকে প্রচণ্ড অ্যাওয়ার্ড রাখি, প্রচণ্ড ডিসিপ্লিন রাখি। আমি সকালবেলায় এখন 6:30টায় ঘুম থেকে উঠি, আমি নিজেকে গ্রুমিং করি, আমি নিজেকে পজিটিভ অ্যাকশনের মধ্যে রাখি। এইগুলো করেই ডিসিপ্লিন, আমার অ্যাওয়ারনেস, ঠিক আছে, আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আজকের দিনটা কিন্তু 315 ডেজ আমি আজকে ক্লিন আছি। যাই হোক, তোমরাও সবাই ভালো থেকো আর ভালো রেখো আমাকে। যাই হোক, আমার এই ভিডিও দেখার জন্য আর শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।